মসজিদে নামাজের জন্য যখন আসি দেখি যে নামাজের কাতার সোজা করা নিয়ে মসজিদের মধ্যে একেবারেই হুলস্থুল। মুয়াজ্জিন এখনও ইকামতই আরম্ভ করলেন না, অথচ এর আগেই ইমাম সাহেব দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব দাঁড়িয়ে বলে, নামাজের কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, পায়জামা কিংবা লুঙ্গি টাকনুর উপরে পড়ুন। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলতে বলছে এই ইকামতের আগে? এটা তো সুন্নতের খেলাফ, এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়, সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে ইকামতের পরে বলবেন, এই কথা অবশ্যই বলবেন যে পায়জামা বা লুঙ্গি টাকনুর উপরে পড়ুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, কাতার সোজা করুন, অবশ্যই কথা বলবেন। তবে এই কথা বলতে হবে ইকামতের পরে। ইকামত যখন শেষ হবে তখন মুসল্লিদের দিকে মুখ করে এই কথা বলতে হবে যে নামাজের কাতারগুলি সোজা করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন আসতেন, যখন ইকামত হতো, ইকামত শেষ হওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরতেন, ফিরে বলতেন, ফাকাল ইবাদাল্লাহ লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। হে আল্লাহর বান্দাগণ, তোমরা নামাজের কাতারগুলি সোজা করে নাও, নয়তোবা আল্লাহ তাআলা তোমাদের মুখমণ্ডলগুলি ব্যতিক্রম করে দিবেন, পরিবর্তন করে দিবেন। তাহলে ব্যতিক্রম করে দিবেন, পরিবর্তন এনে দিবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানে যে আপনার মুখমণ্ডল কি হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ কথা মানতে হবে যে ইকামতের পরে তিনি মুসল্লিদের দিকে মুখ করে বলছেন, ফাকাল ইবাদাল্লাহ লা তুসাউন্না সুফুফাকুম আলা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। এই জন্যই আপনি ইমাম সাহেব আপনাকেও তাই করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ইকামতের পরে আপনি মুসল্লিদের দিকে মুখ করে আপনি এই কথা বলবেন যে কাতার সোজা করুন। এর আগে বললে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন না, আপনি নিজের থেকেই আপনি এই মাসালাটি তৈরি করলেন, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। আর নামাজের কাতার সোজা করতে হবে। নামাজের কাতার সোজা করা ওয়াজিব। নামাজ এবং জিহাদ এই দুইটা কাতার সোজা করা ওয়াজিব। এই কাতার সোজা করতেই হবে। সাহাবীরা কাতার নামাজের কাতার সোজা করেছেন, আর সোজা তো করবেনই। অকলা নু'মান ইবনে বাশির রাআইতু রাজুলা মিন্না ইউলসিকু কা'বাতু বিকা'বি সাহিবি। নু'মান বিন বাশার রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা এক ব্যক্তি অপর ব্যক্তির অর্থাৎ পরস্পরের ব্যক্তিদের পায়ের সাথে পা মিলাতাম, পায়ের গোড়ার সাথে পায়ের গোড়া মিলাতাম। তো আপনি যদি পায়ের গোড়ার সাথে পায়ের গোড়া মিলান, আমার পায়ের সাথে আপনার পায়ের গোড়া যদি মিলে, তাহলে এভাবে আরেকজনের পায়ের সাথে আরেকজনের পায়ের গোড়া মিলবে। এভাবে প্রত্যেকটা মুসল্লির পায়ের গোড়ার সাথে পায়ের গোড়া মিললে, অর্থাৎ ওই টাকনুটা আর কি, গোটাটা, এই টাকনু মিলে গেলে এমনিতেই কাতার সোজা হয়ে যাবে, কাঁধের সাথে কাঁধ মিলে যাবে, পায়ের সাথে পা মিলে যাবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরালোভাবে নামাজের কাতার সোজা করতে কিন্তু বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيموا صفوفكم فاني اراكم من وراء ظهري وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه رواه البخاري। হাদিসটি বুখারীতে আসছে, বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত আপনার 689 নম্বর হাদিসটি দেখবেন। এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। তো তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কখন বলতেন? নামাজের সময় বলতেন, কলা আকিমুস সুফুফাকুম। যখন নামাজ হতো তখন তিনি বলতেন, কলা আকিমুস সুফুফাকুম, তোমরা নামাজের কাতারগুলি সোজা করে নাও, নামাজের কাতারগুলি সোজা করে নাও। কলা আকিমুস সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি তোমাদেরকে পিছন থেকেও ভালো করে দেখতে পাই, অর্থাৎ আমি তোমাদেরকে পিছন থেকেও দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে যেমন দেখতেন, পিছন থেকেও তেমনই দেখতে পেতেন। সেই জন্য তিনি বলছেন, তোমরা তোমাদের নামাজের কাতারগুলি সোজা করে নাও, কেননা আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখতে পাই। হ্যাঁ, কলা আর ফাইনা রকমি আর জহরি অকান আহাদুনা ইউলসিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি অকদামাহু বিকদামিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্যই আমরা পরস্পরের অর্থাৎ একে অপরের পায়ের সাথে পা মিলাতাম আর কাঁধের সাথে কাঁধ মিলাতাম। তো
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি কিন্তু বর্ণিত হয়েছে। তাহলে দেখেন, পা মিলানের কথা বলেছেন, টাকনোর সাথে মিললেই সোজা হয়ে যাবে, কাতার সোজা করার কথা বলেছেন। কিন্তু আপনি কখন সোজা করবেন, কি হাইয়াল আস-সালাহ বললে উঠবেন নাকি হাইয়াল আল ফালাহ বললে উঠবেন, এটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যাপার। কিংবা আপনি ইকামত শুরু হলেই কি আপনি উঠে যাবেন, সেটাও আপনার ব্যাপার। কিন্তু কাতার সোজা করতে হবে ইকামতের শেষে। ইকামতের শেষেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বলবে, ফাকাল ইবাদাল্লাহ লা তুসাউন্না সুবহাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়াজহিকুম, অথবা বাংলাতে বলবে। তো ওই হাদিসটি আমি আবারও বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি, এখান থেকে আমরা দুটি বিষয় আমরা শিখতে পাবো আর কি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই যে আগে মাঝখানে যে হাদিসটি বললাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি ওয়া কানা আহাদুনা ইউলসিকুম আনকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামুহু বিকদামিহি। এখানে কিন্তু দুটি কথা আছে, দুটি বিষয় আছে। একটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সামনে যেমন দেখতে পেতেন, এটা প্রথম বিষয়টি হচ্ছে তিনি সামনে যেমন দেখতে পেতেন পিছনেও তেমন দেখতে পেতেন। সুবহানাল্লাহ, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা। তিনি সামনে যেমন দেখতে পেতেন পিছও ঠিক তেমনই দেখতে পেতেন। এই একটি বিষয় আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এবং পিছনেও সমান দেখতে পেতেন। তারপর দ্বিতীয়টি হচ্ছে নামাজের কাতার সোজা করার ব্যাপারে কি সোজা করবেন, পা মিলাবেন, পায়ের টাকনু মিলাবেন। পায়ের টাকনু মিলালে কাঁধ এমনিতেই মিলে যাবে। এখানে যাতে ওই কাঁধের সাথে কাঁধ আর পায়ের সাথে পা মিলানোর কথা বলছি, তাহলে ওই টাকনু যখন মিলাবেন তখন কাঁধ এমনিতেই মিলে যাবে সোজা। একেবারে তীর মারলে যেন, তীর সোজা গেলে যেন মানে কারো গায়ে যেন না লাগে, সোজা যেন চলে যায়, এমন সোজা হবে এই নামাজের কাতার আর জিহাদের কাতার। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, আমি আরও আগে দেখেছি, যে মোবাইলে দেখেছি যে ওই যে আবরার নাকি একজন কি মুফতি আছে নাকি, মুফতি নাকি হুজুর আর কি, তো তিনি এই নামাজের কাতার সোজা করা নিয়ে এই হাদিসটাকে ব্যঙ্গ করেছেন যে কাদের সাথে কাঁধ কীভাবে মিলে, পায়ের সাথে পা কীভাবে মিলে, উনি এইভাবে ব্যাখ্যা হয়ে এইভাবে ব্যাখ্যা হয়ে দেখিয়েছেন, হাস্যকর আর কি, মানে লোকেদেরকে হাসালেন আর কি। এই হাদিসটাকে তিনি অবিশ্বাস করেছেন, এই হাদিসটার বিরুদ্ধাচরণ করেছেন তিনি। এই হাদিসে বলছে যে কাদের সাথে কাঁধ মিলাতে, পায়ের সাথে পা মিলাতে, উনি বলছে কাদের সাথে কাঁধ মিলানো সম্ভব না, পায়ের সাথে পা মিলানো সম্ভব না। আরে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন যে পায়ের সাথে পা মিলান আর কাদের সাথে কাঁধ আর পায়ের সাথে পা মিলান? উনি এটা ব্যঙ্গ করেছে, ওনার বিচার আল্লাহ করবে। ওনার জন্য হেদায়েত চাই, নিজেদের জন্য হেদায়েত চাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ব্যঙ্গ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দিনকে, ধর্মকে যারা ব্যঙ্গ করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আর হেদায়েত না আসলে তাদেরকে যেন ধ্বংস করে দেন। কারণ এই সমস্ত আলেমদের কারণেই কিন্তু এই কি বলে, এই যে বাংলাদেশের মধ্যে মানে সহিহ হাদিসের উপর লোকেরা আমল করতে চায় না। লোকেরা সহিহ হাদিসের উপর আমল করতে চাইলেও মানে পারে না, এদের কারণে পারে না। এরা বলে যে না না না, এখন হাদিস মানা যাবে না। বুখারীর আপনি কি বুঝবেন, মুসলিমের আপনি কি বুঝবেন, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈর আপনি কি বুঝবেন, অর্থাৎ সিয়াসিতার হাদিস আপনি কি বুঝবেন? আপনাকে মানতে হবে মাসালা, মুফতিরা যেটা বলে সেটি আপনাকে মানতে হবে। আরে ভাই, মুফতিরা কয়টা হাদিস বলে? আপনি একজন যেই মুফতিকে আপনি বেশি ভালোবাসেন ওই মুফতিকে জিগান, একটা হাদিস জিগান, কয়টা হাদিস জানে মুফতিরা? তারা মাসালা পড়ে, মাসালাগুলা ওই 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 যে মানে লোকেদের হস্তলিপি বই তারা পড়ে, কিতাব পড়ে, এই সমস্ত কিতাব পড়ে তারা মাসালা দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে আচরণ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করে। তারা বলে যে আপনারা কোরআন বুঝবেন না, হ্যাঁ আপনারা কোরআন পড়বেন না, আপনারা বুখারী বুঝবেন না, মুসলিম বুঝবেন না, আলেমরা আপনাদেরকে যেভাবে বলে সেভাবে আপনাদেরকে মানতে হবে। তারা কোরআন হাদিস পড়া থেকে লোকেদেরকে ফিরিয়ে রাখে। কেন রাখে জানেন? এই যে লোকেরা সহিহ হাদিসগুলো পেয়ে যাবে। আপনি যদি বুখারী পড়লেই তো আপনি যে আমি যেই কাতার সোজার ব্যাপারে যে হাদিসটা বললাম, আমি তো দুইটা হাদিস বললাম। ক্বালা নু'মান ইবনে বাশীর রাআইতু রাসূলা মিন্না ইলজিকু কাবাতা বিকাবি সাহিবিহি। নু'মান ইবনে বাশীর রাহিমাহুল্লাহ তিনি তাবী ছিলেন, তিনি বলেন আমরা নামাজের মধ্যে একে অপরের পায়ের সাথে পা মিলাতাম, তারপর এমনিতেই কাতার সোজা হয়ে যেত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
কলা আকিমু সুফুফাকুম পাইনি আরাকুমি ওয়ার ইজহারি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন আর কি, আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা আকিমু সুফুফাকুম পাইনি আরাকুমি ওয়ার ইজহারি অকানা আহাদুনা ইউরজিক মানকিবাহু বিমানকিবি সাহিবিহি অকদামাহু বিকদামিহি রাওয়াহুল বুখারী। এখন আপনি যদি বুখারী পড়তে যখন 689 নম্বর হাদিসটিতে এসে পড়বেন, তখনই তো আপনি হাদিসটি পেয়ে যাবেন, তখনই তো আপনি সহি হাদিসের উপর আমল করা শুরু করবেন। এই কারণে আপনাকে বুখারী পড়া থেকে তারা নিষেধ করে, এই কারণেই আপনাকে তারা মুসলিম অর্থাৎ হাদিসের গ্রন্থ পড়তে আপনাদেরকে নিষেধ করে। আর এখন হাদিস তো একেবারে সহজ, জেড জবর আছে, আপনি পড়তে পারবেন, অর্থ আছে, অর্থ আপনি বুঝে শুনে বুঝতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা যখন নামাজে আসবো, নামাজের কাতারগুলি যেন আমরা সোজা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন। আর আমরা ওই ইকামতের আগে বলবো না যে নামাজের কাতার সোজা করুন, ইমাম সাহেব ইকামতের পরে বলবে এটাই সুন্নত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।